এবং ওয়েলকাম ফ্রেন্ডস। আজকে বন্ধুরা নতুন এবং একটা ফ্রেশ ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আপনাদেরকে এই ভিডিওতে বলে দেবো যে আপনারা ধরুন মোবাইলটা কোনো দোকানে সারাতে দিয়েছেন, তো আপনাদের এই মোবাইলটা নিয়ে ওই দোকানদার কী করতে পারে এবং আপনি যদি ধরুন মোবাইলটা বিক্রিও করে দেন তাহলে কি হতে পারে আপনার কাছে, আপনারা এর থেকে সমাধান কি করে পাবেন সেই বিষয়ে কিন্তু আজকে এই ভিডিওটা। তো চলুন তাহলে ভিডিওটি শুরু করি। কোনো অ্যাপস রিলেটেড বা কোনো কিছু নয়, আপনাদেরকে কিন্তু এই ভিডিওটার মাধ্যমে সাবধানতা অবলম্বন করার জন্য এই ভিডিওটা। মানে ধরুন আপনার মোবাইলটা ধরুন খারাপ হয়ে গেছে, প্লাস আপনার মোবাইলটা ধরুন আপনি বিক্রি করতে চান অন্য কাউকে, বা আপনি ধরুন আমাদের যে অনলাইন শপিং অ্যাপসগুলো আছে বা অনলাইন শপিং সাইটগুলো আছে সেখানে আপনি মোবাইলটাকে রিপ্লেস করে বিক্রি করতে চাইছেন, সেগুলো থেকে আপনারা কি করে বাঁচবেন? মানে হচ্ছে আপনার ধরুন ডাটাটা নিয়ে অনেকে কিন্তু অনেক আপনাকে উল্টোপাল্টা করতে পারে। কেননা এখনকার দিনে অনেক ডেটা রিকভারি করার জন্য সফটওয়্যারও বেরিয়েছে, অনেক নানা রকম অপশান কিন্তু বেরিয়েছে, সেখান থেকে আপনারা কী করে বাঁচবেন সেই রিলেটেড কিন্তু আজকে এই ভিডিওটা। তো চলুন তাহলে ভিডিওটি শুরু করি, এবং খুবই কিন্তু ইন্টারেস্টিং ভিডিও হবে, কেননা এটা একটা পুরোপুরি নিরাপত্তা জনিত ভিডিও। আপনারা কিন্তু এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, কি কি উপায় অবলম্বন করলে আপনাদের এই জিনিসগুলো কিন্তু মানে আপনাদের যে সুরক্ষা বা আপনাদের যে সেফটি সেটা আপনাদের বজায় থাকবে মোবাইলের ক্ষেত্রে, ঠিক আছে? তো চলুন তাহলে ভিডিওটি শুরু করি। এখন বন্ধুরা ফার্স্টে আপনাদেরকে কী করতে হবে, আপনার ধরুন মোবাইলটা খারাপ হয়ে গেল, আপনি ধরুন দোকানে মোবাইলটাকে সারতে দিয়েছেন, তখন কি হয়, আপনার ধরুন মোবাইলটা নিয়ে অনেক কিছু, ওই দোকানদার যদি ভালো দোকানদার হয় তাহলে কিন্তু কিছু হবে না আপনার। আর যদি ধরুন ওই দোকানদারটা ধরুন আপনার চেনাশোনা দোকানদার হয় তাহলে কিন্তু কিছু হবে না। আপনারা কিন্তু সবসময় চেনাশোনা দোকানদারকে দিয়েই কিন্তু মোবাইলটা রিপেয়ারিং করতে দেবেন। এখানে আপনি যেখানে জানবেন না, যে মানুষকে আপনি জানবেন না তাকে কিন্তু মোবাইলটা রিপেয়ারিং করতে দেবেন না কোনো সময়, ঠিক আছে? যদি উপায় নাই থাকে তাহলে কিন্তু আপনাকে ওখানে দাঁড়িয়ে কিন্তু মোবাইলটাকে সারাতে হবে, যত দেরিই হোক। আপনার যদি ধরুন বলে যে 2 দিন 3 দিন পর আসতে হবে, এই পার্টসটা নেই, ওই পার্টসটা নেই, ঠিক আছে? আপনাকে তখন কী করতে হবে, আপনি বলুন ঠিক আছে আপনি পয়সাটা নিয়ে নেন, আমি কিন্তু মোবাইলটা কিন্তু আমি আপনাকে দেবো না। আপনি যেদিন পার্টসটা অর্ডার দিয়ে দেন আমি আপনাকে ফুল পেমেন্ট করে দিচ্ছি, আপনি যেদিন বলবেন সেদিন আমি এসে মোবাইলটা সারিয়ে আমি দাঁড়িয়ে থেকে কিন্তু মোবাইলটা সারাবো, ঠিক আছে? এইটা কিন্তু আপনাকে করতে হবে, কেননা এখনকার দিনে অনেকে আপনার যে মোবাইলে থাকে ধরুন অনেক কিছু ডাটা থাকে, অনেক সিক্রেট জিনিসও থাকে, ও নানা রকম আমাদের সিক্রেট জিনিস মানে কি, সিক্রেট জিনিস মানে কি শুধু কি মানে সিক্রেট জিনিস, আরও অনেক কিছু থাকে, যেমন ব্যাঙ্ক রিলেটেড জিনিস থাকে, ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার থাকে, অনেক সময় এটিএমের পিন নম্বর দিয়ে থাকে, প্লাস আমাদের এটিএম নাম্বারও দেওয়া থাকে, নানা রকম জিনিসগুলো আমাদের কিন্তু সিকিউরিটি পারপাসে জিনিসগুলো কিন্তু আমরা মোবাইলে কন্ট্যাক্টস নম্বরে সেভ করে রাখি, ফটো তুলে রাখি, নানা রকম জিনিস কিন্তু করে রাখি, সেগুলো কিন্তু বাঁচানোর জন্য এটা কিন্তু একটা বেস্ট উপায় মানে মোবাইল খারাপের ক্ষেত্রে। কেননা আপনাকে কিন্তু মোবাইল খারাপ হলে আপনাকে বিশ্বস্ত দোকানদারের কাছে কিন্তু মোবাইলটাকে সারাতে হবে, আর যদি সম্ভব না হয় তাহলে কিন্তু আপনাকে মোবাইলটাকে দাঁড়িয়ে থেকে সারাতে হবে। আমি আপনাকে যে জিনিসটা বলে দিলাম সেটাই করতে হবে। যদি কোনো পার্টস না থাকে, কোনো কিছু না থাকে, আপনাকে বলতে হবে যে আমি পার্টসের সব পয়সা দিয়ে যাচ্ছি, আমার কিন্তু মোবাইলটা আমি কিন্তু দাঁড়িয়ে থেকে সারাবো। যেদিন আসবেন আমাকে ফোন করবেন, বা আমি 2 দিন 3 দিন পর আসবো, আবার আমি খোঁজ নিয়ে যাব, পার্টসটা এলে আমি সেদিন আমি আপনার কাছে দাঁড়িয়ে থেকে লাগাবো। এই জিনিসটা আপনাকে কিন্তু করতে হবে মোবাইল খারাপের ক্ষেত্রে। আর যেগুলো ধরুন আপনি মোবাইলে বিক্রি করে দিচ্ছেন, ধরুন যে আপনার মোবাইলটা ধরুন এখন আর আপনি ধরুন নতুন একটা মোবাইল কিনতে চাইছেন, এই মোবাইলটা সেরকমভাবে আপনার সার্ভিস দিচ্ছেন, অনেক পুরাতন হয়ে গেছে, আপনি ধরুন আরও উন্নত মোবাইল নিতে চাইছেন, ঠিক আছে? আরও নানা রকম ফেসিলিটির মোবাইল নিতে চাইছেন, সেক্ষেত্রে আপনাকে কী করতে হবে, আপনি ধরুন এই পুরাতন মোবাইলটাকে বিক্রি করতে চাইছেন, ঠিক আছে? এই ক্ষেত্রে আপনাকে পরামর্শ দেবো আমি যে বন্ধুরা, আপনার কিন্তু মোবাইলটা যদি আপনার ধরুন একটু মাত্রার আপনি ধরুন পয়সার দিক থেকে একটু স্বাচ্ছন্দ্য আছেন, তাহলে কিন্তু আপনারা মোবাইলটাকে বিক্রি করবেন না। আপনার মোবাইলটা বাড়িতে পৌঁছে হয়ে শেষ হয়ে যাক, ঠিক, তাও কিন্তু আপনাকে মোবাইলটা বিক্রি করা উচিত নয়। মোবাইল বিক্রি করলে কী হয়, অনেকে কিন্তু অনেক উল্টোপাল্টা জিনিস হয়ে যায় কিন্তু, ঠিক। এখন অনেক ডাটা রিকভারি করার সফটওয়্যার বেরিয়েছে, নানা কম্পিউটারে ভরে আপনার ডাটাকে রিকভারি করতে পারবে, 2 3টে স্টেপ, 4টা স্টেপ, 5টা স্টেপে কিন্তু আমরা ডাটা রিকভারি করতে পারি, ঠিক আছে? আর প্লাস যদি নিতান্তই যদি মোবাইলটা বিক্রি করে আপনি অন্য একটা মোবাইল নিতে চাইছেন, আপনার পয়সার শর্ট আছে, তাহলে কিন্তু আপনাকে একটা জিনিস অবলম্বন করতে হবে। কী অবলম্বন করতে হবে না, আপনাকে রিস্টোর ফ্যাক্টর কিন্তু মেরেও অনেক সময়, ধরুন আপনি কী ভাবছেন যে রিস্টোর ফ্যাক্টর মারলেই কিন্তু আপনার ডাটাটা রিকভারি হবে না, ডাটাটা রিকভারি কিন্তু 100% হয়েছে। অনেক অ্যাপস বেরিয়েছে, কম্পিউটার অনেক সফটওয়্যার বেরিয়েছে, তাদের ক্ষেত্রে ওই সব জিনিস করে কিন্তু আপনার ডাটাটাকে রিকভারি করে নেবে, ঠিক আছে? যদি ধরুন উল্টোপাল্টা সাইডে উল্টোপাল্টা মানুষের কাছে মোবাইলটা যদি আপনার পড়ে যায় তারা, আর নিতান্তই যদি আপনাকে বিক্রি করতে হয় তাহলে আপনাকে 2 3টে জিনিস করতে হবে। কী করতে হবে, ধরুন মোবাইলটাকে রিস্টোর ফ্যাক্টরি করলেন, সম্পূর্ণ ডাটা মুছে দিলেন,
এটা মুছার পর আবার সব কিছু আপনি সেম মানে নতুনভাবে আপনার ধরুন মোবাইলটা অন হয়ে গেল, মোবাইলটা অন হওয়ার পর আপনাকে আরও অনেক ফটো টটো নানা রকম আরও অ্যাপ 50-60টা মতন ফটো ভিডিও রিলস হ্যান ত্যান নানা রকম আবার টিলস আবার ডাউনলোড করবেন, ফেসবুক থেকে ডাউনলোড করবেন, ইনস্টাগ্রাম থেকে ডাউনলোড করবেন, নানা রকম ফটো তুলবেন, তুলবেন, ভিডিও তুলবেন, সেগুলো করার পর আবার একবার রিস্টোর করবেন আপনার মোবাইলটাকে। আবার যখন আবার নতুন হয়ে যাবে আবার সব কিছু সেম প্রসেস করবেন, ভিডিও ডাউনলোড করবেন, রিলস সব মানে ফটো তুলবেন, নানা রকম। আপনার ফটো না তুললে কিন্তু আপনার ফটো তুলতে বলছি না কিন্তু, ঠিক আছে? আপনি আপনার ফটো বা আপনার ভিডিও করবেন না, ধরুন প্রাকৃতিক পরিবেশে ভিডিও তৈরি করবেন, প্রাকৃতিক পরিবেশের ফটো তুলবেন, নানা রকম হাঁস, মুরগি, ছাগল, গরু, গাছপালা, নানা রকম পাখি রাখি, নানা রকম ফটো তুলবেন। ফটো তোলার পর আবার একবার রিস্টোর করবেন, এরকম করে 4-5 বার রিস্টোর করার পর কিন্তু আপনার মোবাইলটা কিন্তু সুরক্ষিত থাকবে। কেননা একটা সময়ের পর কিন্তু আর ডাটাটা রিকভারি হয় না, 4-5টা স্টেপের পর কিন্তু আর আপনার ডাটাটা রিকভারি হবে না। ওই ওরা যখন ডাটাটাকে রিকভারি করতে চাইবে মানে তখন দেখবেন যে আপনি যে সব উল্টোপাল্টা ফটোগুলো তুলেছেন, মানে প্রাকৃতিক পরিবেশ, হাঁস, মুরগি, ছাগল, ওগুলো ফটো তুলেছেন, সেগুলো কিন্তু ডাটাটা রিকভারি হয়ে যাবে। আপনার কিন্তু কোনো কিছু ডাটা কিন্তু রিকভারি হবে না, ঠিক আছে? ডাটা রিকভারি মোটামুটি 4-5টা স্টেপের পর কিন্তু আর হয় না, ঠিক আছে? 4-5টা স্টেপের পর কিন্তু আপনি ধরুন আপনার মোবাইলটাকে আপনি 5 বার রিস্টোর করে দিলেন, 5 বারই নানা রকম ধরুন ফটো তুললেন, গাছপালাটা হ্যাঁ ছাগল গরু ফটো তুললেন, কিন্তু আপনারটা আসবে না। আরও যেসব ডাটা আরও যেসব রিস্টোর ফ্যাক্টর করে যেসব ফটোগুলো তুলেছেন সেগুলো চলে আসবে, আপনারটা কিন্তু পুরোপুরি একদম 100% ডিলিট হয়ে যাবে। এটাই হলো প্রসেস, মানে এটাই হলো পুরোপুরি একদম সুরক্ষিত প্রসেস। আর কিন্তু কোনো সুরক্ষিত প্রসেস বলে আমার তো মনে হয় না। আপনারা যদি জানেন তো এই ভিডিওটাতে কমেন্ট করে জানান যে আর কি উপায়ে ডাটাটাকে রিকভারি হয় বা কতটা স্টেপের পর ডাটাটা রিকভারি হয়। আপনারা যদি জানেন তো আমাকে কমেন্ট করে জানান। আমি কিন্তু জানি 4-5টা স্টেপের পর কিন্তু আর মানে ডাটাটা রিকভারি হয় না, ঠিক আছে? তো এই ছিল আপনার মোবাইলটা থেকে আপনার যে মোবাইলটা বিক্রি করার প্লাস আপনার মোবাইলটা খারাপ হওয়ার এইসব জিনিসগুলো আমরা হয়, মানে ধরুন আপনি মোবাইলটা বিক্রি করে দিলেন বা আপনার মোবাইলটা খারাপ হয়ে গেলো, তাদের থেকে মানে সুরক্ষিত বাঁচার মানে আপনার মোবাইলটা বা আপনার জিনিসগুলো বা আপনার এইসব আপনার ফটো রয়েছে তাদের থেকে নিরাপত্তা জিনিস এটাই কিন্তু, আর কোনো কিন্তু মানে নিরাপত্তা জিনিস আমার তো মনে হয় না। আপনি জানেন যে কী করে নিরাপত্তা রাখতে হয় আপনার মোবাইল, তাহলে কিন্তু আমাকে কমেন্টে জানান যে কী করে নিরাপত্তা রাখতে হয়, ঠিক আছে? তো এই ছিল বন্ধুরা ভিডিওটা, যে আপনার মোবাইলটাকে কী করে সুরক্ষিতভাবে যে কোনো দোকানে সারাবেন, প্লাস কোনো অনলাইন শপিংয়ে বা আপনার মোবাইলটাকে রিপ্লেস করে বা মোবাইলটাকে বিক্রি করার পরও আপনার ডাটাটাকে কী করে বাঁচাবেন, ঠিক আছে? তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো আমাদেরকে কমেন্ট করে জানান, আর এরকমই ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন, যাতে আমরা এরকমই নিত্য নতুন আপনাদের জন্য ভিডিও আনতে পারি। তো আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে নেক্সট এবং অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য ধন্যবাদ। জয় হিন্দ, বন্দে মাতরম।